পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ। এবার সেই কবিতা লাইনের ধাঁচেই বলতে হচ্ছে, পাগলিটা ভাসছে চোখের জলে মাতৃহীন হয়ে, তার প্রভাব পড়েনি সেই নিকৃষ্ট পরিচয়হীন বাবার। উল্লেখ্য, লকডাউনের সময় এক নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন মহিলা এসে উঠেছিলেন এরালিকুল এলাকায় এবং সেখানে সভ্য সমাজের মুখে চুনকালি মেখে জন্ম দিয়েছিলেন এক ফুটফুটে পুত্র সন্তানের। পরবর্তীতে এরালিকুল থেকে সেই মানসিক ভারসাম্যহীন মহিলা চলে আসেন বারুই গ্রামের ফুটপাতে এক বিল্ডিং এর পাশে। দিন যায় দিন আসে, এভাবে দীর্ঘ 2 বছর এখানেই কাটিয়ে দেন এই মহিলা নিজের শিশুকে সঙ্গে নিয়ে। কিন্তু আজ আবার এই মহিলা সংবাদ শিরোনামে। তবে এবার আর নতুন করে মা না হয়ে আগের মাতৃত্ব হারিয়ে চর্চায় এই পাগলি মা। উল্লেখ্য, আজ সকালে এলাকাবাসীর নজরে আসে সেই ফুটফুটে সন্তান আর নেই তার পাগলি মায়ের সাথে। খবর নিতে গিয়ে পিছু ধাওয়া করে এলাকার যুবকেরা দেখেন শিশুটি মৃত অবস্থায় পড়ে রয়েছে পাগলি মায়ের ডেরায়। সোশ্যাল মিডিয়ার যুগে খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ধাপে ধাপে ছুটে আসেন প্রশাসন থেকে শুরু করে একদল সাংবাদিক কর্মীরাও। এরপর শিশুটিকে উদ্ধার করে বারুইগ্রাম পুলিশ নিয়ে যায়। নিষ্পাপ শিশুটির অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। ও তো ঘটনা হইল কি, সকাল থেকে পাগলি মানে একলা ঘুরে, তার বাচ্চাটা নাই, বাচ্চাটা নাই। ও বারুইগ্রাম মানে শ্রীমা কমপ্লেক্স হয়, নতুন বনের বিল্ডিং, ও বিল্ডিংটা তখন সকাল থেকে নাই দেখিয়া পাগলির লোকে বাদে আমার রাজমামিও কইছেন ওলা ওলা পাগলিও একলা বাদে আমি আমাইয়া বস্তা তুলা মারি দেখি বাচ্চাটা মরা, মনে হয় কালকে মরছে। দুর্গন্ধ ধরিলা, তার কারণে মানে আমরা লোকাল থানারে জানাইয়া, এখন তাইন মনে হয় ফাতাকান্দি থানা জানাইয়া, এখন গাড়িও কানাইয়া রিকভারি গাড়ি, ও এখন লাশটা তুলিয়া আমরা মানে গাড়ির সামনে দিয়ে দিস। এখন এটা কতদিন থেকে বাচ্চাটা এখানে আছে? বাচ্চাটা লকডাউনের সময় থেকে আছে, গড়ে দীর্ঘ 3 বছর হয়ে যায়। 3 বছর হয়েছে। এটা এখন বর্তমানে তাই বাচ্চাটার মা তো ওখানেও আছে, তো তাই ওখানেও আছে, মাটা ওখানেও আছে, তারও আছে। তেমন কিছু কথাও কইতে পারেনি? না না, কথা কই দিয়ে তো অকল মাত বুঝে না। তখন প্রশাসনে নিচে বাচ্চাটা? প্রশাসনে এখন তুলিয়া দিছে, প্রশাসনে লইয়া গেছে করিমগঞ্জ। ব্যুরো রিপোর্ট, লঙ্কাই টিভি।